সেদিন ওর আব্বুর সাথে একটু বাইরে বের হয়েছিলাম একটা কাজে, তো কাজ শেষ করে বাসায় যেতে যেতে একটু রাতই হয়ে যায়। তো ভাবলাম বাসায় যেয়ে কী খাওয়া দাওয়া করবো, এই বাইরে থেকে একটু খেয়ে যাই। ধানমন্ডিতে লাইলাতিতে চলে এসেছি। লাইলাতের খাবারগুলো তো বরাবরই অনেক বেশি টেস্ট হয়, তার মধ্যে চাউমিনটা বেস্ট। অনেকেই জানেন হয়তো। তো আমার প্রায় লাইলাতিতে অনেক দিন পর আসা হলো, সেই ছোটোবেলায় মনে হয় আসছিলাম। আমি যদিও ধানমন্ডিতে থাকি, এখানে আমার খুব কম আসা হয়। তো আজকে ভাবলাম এখানে যেয়ে খাই। তো আমরা একটা চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। এটা স্পেশাল চাউমিন না, নর্মাল যেটা সেটা। স্পেশালটাও অনেক বেশি টেস্ট, তো এইটাও ভালো লেগেছে। অনেক কিছু দিয়ে বানায়। আমার মনে হয় ধানমন্ডির মধ্যে সবথেকে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে মানে চাউমিনের জন্য এই লাইলাতি। যারা এখানে খেয়েছেন তারা তো এটার সম্পর্কে জানেনি। আর খাবারের পরিমাণটা এমনভাবে দেয় যেই খাবারটা আমরা 3 জন মিলে খেতে পেরেছি এবং খুব ভালো মতোই খেতে পেরেছি। এখানে কিন্তু থাই স্যুপও পাওয়া যায়, কর্ন স্যুপ পাওয়া যায়, মানে চাইনিজ আইটেমগুলো এই লাইলাতিতে পাওয়া যায়। খাবারগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমার মনে হয় সেই যে খেয়েছিলাম সেই স্বাদটা এখনও আছে, মানে বহুত আগে খেয়েছিলাম। এখানে মানে টেস্টটা এখনও ওরকমই আছে। তা আরাবির জন্য চাউমিন নিয়েছি, আরাবি চাউমিনটা খুব বেশি পছন্দ করে, যার কারণে চাউমিনটাই আমরা নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে পড়েছি। বাসায় আসার পথে দেখলাম একটা বাঙ্গি, এত ভালো লাগতেছিল দেখেই। বাঙ্গিটা আমাদের ঘরে খুবই কম খাওয়া হয়, মানে কেমন জানি লাগে। বাঙ্গি আবার কেমন একটা খাবার আমার কাছে মনে হয়। তবে ওর আব্বু বললো নাও, গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখবে, বাঙ্গিটা নিয়ে নাও। আমার কাছে বাঙ্গি দেখলেই কেন জানি রাগ উঠে। এই বাঙ্গিটা হচ্ছে নিয়ে আসলাম আজকে শখ করেই। যাই হোক, ও বললো এখনই কাটো, তো আমি কাটতেছিলাম। আর হচ্ছে বাঙ্গির টেস্টটা এত বেশি ভালো লেগেছে, মানে মনে হলো যে বাঙ্গি খাওয়ার মতো জিনিস না। তবে বাঙ্গিটা শরীরকে অনেক ঠান্ডা করে, যার কারণে একটু কষ্ট হলেও খাই। তবে খাওয়ার পরে শরীরটা অনেকটা ভালো লাগতেছিল। তো এই যে বাঙ্গি কাটতেছিলাম, উপর থেকে এগুলো ফেলে দিয়ে একটু ঝুলে নিয়ে কাটতেছিলাম। অনেকেই পছন্দ করে, আবার অনেকে করে না। যাই হোক, রাতে আর কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে যে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নাস্তা বানিয়ে নিয়েছিলাম। নাস্তা খেয়ে ওর আব্বু তো অফিসে চলে গিয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে আমি কিছু থালা বাসন জমেছিল সিনের মধ্যে, এগুলো ধুয়ে নিলাম। আর আজকে এই জারটা ধুয়ে নিচ্ছি। দুধ মানে গুঁড়া দুধের যে জারটা, এই দুধের জারটা যখন দুধ শেষ হয়ে যায় আমি তখন এভাবে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে আবার হচ্ছে শুকিয়ে এর মধ্যে দুধ ঢেলে নিতে হয়। তো প্রত্যেকটা কাজই একটু একটু করে করে নিতেছি। আর হচ্ছে এখন তো আমার সময়টা অনেকটাই এগিয়ে এসেছে, এখন নিজের কাজগুলো নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। তো বয়ামটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে এই যে গুঁড়ো দুধগুলো ঢেলে নিতেছি চা খাওয়ার জন্য। এই বয়ামের মধ্যে হচ্ছে গুঁড়ো দুধগুলো ঢেলে নিই। আর দুধ ঢালার সময় সবসময় আরাবি এই কাজটা করে যে আম্মা আমাকে একটু দুধ দাও, আমি এইভাবে খাবো। এই কাজটা কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম, তাই না? এখন একটু চা বানিয়ে নিব, ভাবলাম একটু চা বানিয়ে ফ্রেশ হয়ে মানে রিফ্রেশ করি একটু মনটাকে। যাই হোক, সকালে নাস্তা করার পরে চাটা খাওয়া হয়নি, চা বসিয়ে দিলাম। চাটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিব। আর আজকে কিন্তু সকাল থেকে এত পরিমাণে রোদ উঠেছে, গরম লাগতেছে অনেক বেশি। তার মধ্যে আবার হচ্ছে কারেন্ট থাকে না, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় মনে হয় কারেন্ট যায়। তা আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।